ওয়েলকাম এভরিওয়ান। শুরু করছি টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্যের অঙ্ক শর্টকাট পদ্ধতিতে। তো শুরু করার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের যে বেসিক বিষয়টা আছে সেটাই ফার্স্ট অঙ্কের মাধ্যমে আলোচনা করব। তো অঙ্কটা ইংলিশে লেখা থাকলেও আমি প্রতিটা অঙ্কই বাংলায় বলে দেবো। তো এখানে ফার্স্ট অঙ্ক আছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 hours while B alone can do it in 12 hours. Both A and B working together can finish the working. অর্থাৎ A একটি কাজ 8 ঘন্টায় করতে পারে, B ওই কাজটা 12 ঘন্টায় করতে পারে। তাহলে both A and B দুজনে একসাথে কাজটি কত সময় করতে পারে সেটা বের করতে বলেছে। তো বেসিক মেথডটা প্রথমে বলে দিই, যেহেতু এটা ফার্স্ট অঙ্ক, এরপরে অঙ্কগুলো থেকে আর বেসিক মেথড বলবো না, কুইক মেথড অঙ্ক করবো। তো বেসিক মেথড আমরা জানি কি, যে 1 ঘন্টায় যে কাজটা করে বা 1 ডে বা 1 ঘন্টা 1 আওয়ার যে অঙ্কে যেমন বলা থাকবে, তো সেটাকে উল্টে দিলেই টোটাল কাজটা বেরোবে। যেমন এখানে এ টোটাল ওয়ার্কটা হচ্ছে কত 8 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় করা কত 1/8 এত অংশ। আর বি 1 ঘন্টায় করবে, টোটাল ওয়ার্কটা হচ্ছে 12 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় করে 11/12 অংশ। ঠিক আছে, এবার এই দুটোকে যোগ করে যেটা পাওয়া যাবে সেটাকে উল্টে দিলেই অ্যান্সার। তাহলে এ এন্ড বি, এ প্লাস বি, এটা হচ্ছে বেসিক মেথড। ঠিক আছে, এটা কিন্তু কুইক মেথড নয়। 1/8 প্লাস 1/12। ঠিক আছে, এটা যা বেরোবে সেটাকে উল্টে দিলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 24, 3 প্লাস 2 সমান 5/24। তাহলে এ প্লাস বি এর 1 আওয়ার ওয়ার্ক, এখানে যেহেতু আর বলেছে 1 আওয়ার ওয়ার্ক, 1 ঘন্টায় করে এ প্লাস বি 5/24 এত অংশ কাজ। তাহলে এবারে টোটাল কাজটা কত সময় করবে না ওটাকে উল্টে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, 24/5। ঠিক আছে, এটা উত্তর হবে 4×4=5। তো এটা হলো বেসিক মেথড। এটা যেহেতু ফার্স্ট অঙ্কতে বেসিক মেথডটা বললাম, কিন্তু অন্য প্রসেসে অঙ্কটি করব। তাহলে কুইক মেথডে যেভাবে করব সেটা হলো, এ কাজটা করছে কত 8 ঘন্টায় আর বি করছে 12 ঘন্টায়। এখানে যেটা করব, 8 আর 12 এলসিএম অর্থাৎ লসাগু নেব। 8 আর 12 লসাগু হবে 24। ঠিক আছে, 8 3 8 24, 12 2 24। তাহলে এ আর বি এর টাইমের রেশিওটা কি হচ্ছে, টাইমের রেশিও এটা 2 4 4 3 2:3। এবারে এদের কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি বের করব। এই সাইডে লিখব এর কার্যক্ষমতা। এ 8 ঘন্টায় টোটাল ওয়ার্কটা করে, তাহলে 1 ঘন্টায়, তাহলে এ 1 ঘন্টায় কতটা করবে, এটা হচ্ছে 8 3 24 কে 8 দিয়ে ভাগ দিলে হবে 3। তাহলে এর কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি এটা হলো 3 ইউনিট। ঠিক একই রকম ভাবে বি এর বের করব। বি এর এখানে আছে 12টা, এটা হচ্ছে 24 থেকে 12 ভাগ দিলে এটা হচ্ছে 12 2 24 2। তাহলে বি এর কার্যক্ষমতা, এখানে এই রেশিওটা কেন বের করেছি দেখাচ্ছি না, সময়ের সঙ্গে কার্যক্ষমতা এই যে অনুপাতটা এটা ঠিক উল্টো হবে। এখানে দেখো সময় লিখেছে, সময়ের অনুপাত কিন্তু 2:3 আর কার্যক্ষমতা 3:2, ওই জন্য এটা কাটাকাটি করে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে এটা যদি একটা উদাহরণস্বরূপ বলে যে এটা যদি রসগোল্লা মনে করো 24টা রসগোল্লা আছে, এ আর বি মিলে খাবে, তো এ 1 ঘন্টায় কটা খায় 3টে, আর বি 1 ঘন্টায় কটা খায় 2টো। ঠিক আছে, তাহলে 24টা রসগোল্লা আছে এ আর বি মিলিয়ে খাবে, তাহলে 24টা আছে এ আর বি যখন খাচ্ছে, তাহলে এ বি 1 ঘন্টায় কটা খায় 3 + 2 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো, যেটা হবে ওটা হবে অ্যান্সার। তাহলে এটা হবে সময় 4 5 20, এটা হলো টাইম 4 × 4 = 5, তাহলে এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এই প্রসেসে করব। আর এই ধরনের অঙ্কে একটা ফর্মুলা আছে যে xy/x + y। ঠিক আছে, এই ফর্মুলা লাগিয়ে দিলেও হবে, কিন্তু এই মেথডে অঙ্কগুলো করাবো কারণ এইরকম ধরনের আরো বড় বড় অঙ্ক আছে, কাজে এই প্রসেসটা জানলে সেগুলো করতে সুবিধা হয়, এই জন্য আমি এগুলো লিখছি, অত ফর্মুলা জানার দরকার নেই। ঠিক আছে, তবুও এটা যার মনে থাকবে এভাবে যদি এই মেথডটা ভুলে যায় তখন xy/x + y, এই আকারে xy মানে এর টাইম আর বি এর টাইম x + y, বুঝতেই পারছো। ঠিক আছে, কোশ্চেন নম্বর 2, এটা বলা আছে যে রাম এন্ড স্যাম টুগেদার ক্যান ফিনিশ এ জব ইন 8 days। অর্থাৎ রাম এবং স্যাম একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ক্যান ডু দি সেম জব অন হিজ ওন ইন 12 days। রাম একা কাজটি 12 দিনে করতে পারে। হাউ লং উইল স্যাম টেক টু ডু দি জব বাই হিমসেলফ। তাহলে স্যাম একা কাজটি কত দিনে করতে পারবে। ঠিক আছে, তাহলে আর বেসিক মেথড বলছি না, এবারে শর্টকাট প্রসেসে ডাইরেক্ট যাচ্ছি, যেহেতু আগের অঙ্ক হয়েছে। তাহলে এখানে রামকে আর ধরছি, রাম করতে পারে কত দিনে, রাম, আচ্ছা রাম প্লাস স্যাম। ঠিক আছে, প্রথমে রাম প্লাস স্যাম, এরা দুজন করতে পারে কত 8 দিন। আর তারপর বলা আছে যে রাম একা করতে পারে 12 দিনে। ঠিক আছে, তাহলে এটা প্রথমে কি করবো, 8 আর 12 এলসিএম, তাহলে লসাগু 8 আর 12 লসাগু হয় 24 বের করে নিলাম। তাহলে কার্যক্ষমতা রাম প্লাস স্যাম, এদের কার্যক্ষমতা কত না 24 8 দিয়ে ভাগ 3, কার্যক্ষমতা এফিসিয়েন্সি
আর রামের হচ্ছে 12 দুগুণে 24 2। তাহলে রামের কার্যক্ষমতা 2, রাম প্লাস শ্যাম 3, তাহলে রাম 2, তাহলে শ্যামের কত হবে 1। ঠিক আছে, তাহলে এটা উদাহরণস্বরূপ যদি বলি যে 24টা রসগোল্লা আছে, রাম এবং শ্যাম একদিনে খায় 3টে আর রাম একদিনে খায় 2টো, তাহলে শ্যাম একদিনে খায় একটা, তাহলে 24টা রসগোল্লা খেতে শ্যামের কতদিন সময় লাগবে? 24 দিন। তাহলে এটা শ্যামের ক্ষেত্রে কতদিন? 24। তাহলে অ্যান্সার হয়ে যাবে 24, ফটাফট উত্তর। ঠিক আছে, কোয়েশ্চেন নম্বর 3 বলা আছে টু কমপ্লিট এ ওয়ার্ক এ টেক্স 50% মোর টাইম দ্যান বি, অর্থাৎ একটা কাজ সম্পূর্ণ করতে এ বি এর থেকে 50% বেশি সময় নেই। ইফ টুগেদার ডে টেক্স 18 ডেজ, তারা যদি দুজনে একসাথে 18 দিন সময় নেই টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটা সম্পূর্ণ করতে, হাউ মাচ টাইম সাচ শ্যাল বি টেক টু ডু ইট, অর্থাৎ বি একা কাজটি কতদিনে করবে। তাহলে কি বলা আছে, টুগেদার এ প্লাস বি কাজটি করে কতদিনে? 18 দিন। আর এখানে বের করতে বলেছে কি আমাদের বি, ঠিক আছে, বিটা বের করতে বলেছে, এ প্লাস বি 18 দিনে পরে বি বের করতে বলে। এবারে কি বলা আছে যে এ এ সময়টা নেই বি এর থেকে 50% বেশি, ঠিক আছে, তাহলে যার থেকে বেশি তাকে আমি 100% ধরবো। তাহলে বি 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 যদি 100% ধরি, তাহলে এ সময় নিচ্ছে কত? এ সময় নিচ্ছে বি এর থেকে 50% বেশি, অর্থাৎ সবসময় পার্সেন্টেজ 100-র উপরে হবে। তাহলে মানে 100-র উপরে মানে কি 100 ধরে সেইটাকে যদি কম বলে তাহলে 100 থেকে কমবে, 100 থেকে যদি বেশি বলে বাড়বে। তো তাহলে এটা টাইমের অনুপাতটা বি যদি 100, এ হচ্ছে 150, আর এটা কাটাকাটি করলে কত হবে? 3 5 5 2 3:2, ঠিক আছে, টাইমের অনুপাত। তাহলে 3 আর 2 এটা লসের কত এলসিএম 6, তাহলে এটা হলো টাইম। তাহলে আগের অঙ্কে বলেছি যে কার্যক্ষমতা সবসময় এই যে রেশিওটা আছে এটা ঠিক উল্টোটা হবে, 3:2 হবে, এটা দেখবে 2:3 হয়ে যাবে। দেখো এটা 6 আছে 3 আছে, 3 দুগুণে 6, তাহলে এর কার্যক্ষমতা 2, বি এর কার্যক্ষমতা কত? এখানে 2 আছে, 2 3 দুগুণে 6 3, তাহলে বি এর কার্যক্ষমতা 3। ঠিক আছে, তাহলে এগুলো আমি এখানে লিখবো, এখানে এ প্লাস বি এর কার্যক্ষমতা 3 2 5, ঠিক আছে, বি এর 3 আর এর 2, আর বি এর একা হচ্ছে বি এর একা 3। ঠিক আছে, এবার দেখো এ প্লাস বি ও টোটাল কাজটা করছে 18 দিনে, এবার বি একা টোটাল কাজটা করবে x দিনে। তাহলে কি এইটা গুণিত এইটা, অর্থাৎ এর কার্যক্ষমতার সঙ্গে এটা গুণ আর এর কার্যক্ষমতার সঙ্গে এটা গুণ, তাহলে 3x সমান 5 × 18। ঠিক আছে, তাহলে x সমান 318 30। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক অনেক সময় পরীক্ষায় পড়ে। তাহলে এই অঙ্কের মূল পয়েন্টটা হলো যেটার উপরে পার্সেন্টেজ বের করতে পারবে সেটাকে 100% ধরে টাইমের অনুপাতটা বের করবো, টাইমের অনুপাত বের করলে কার্যক্ষমতা বেরিয়ে যাবে, তাহলে কার্যক্ষমতার মানটা এখানে আমি বসিয়ে এইটা ইকুয়াল করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 এটাই বলা আছে যে এ ডাজ 20% লেস ওয়ার্ক দ্যান বি, অর্থাৎ এ বি এর থেকে 20% কম কাজ করে। ইফ এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 7.5 hours, অর্থাৎ এ যদি একটা কাজ 7.5 ঘন্টায় কমপ্লিট করে, দেন বি ক্যান ডু ইট, তাহলে বি কত ঘন্টায় করবে। ঠিক আছে, তাহলে ঠিক আগের অঙ্কটার মতোই এখানে এ লেস বলেছে পার্সেন্টেজে, কার থেকে? না বি এর থেকে, তাহলে আমি বিটাকে 100 ধরবো। তাহলে বি যদি 100% কাজ করে তাহলে এ কত করবে? না এ 20% লেস, অর্থাৎ এ করবে 80%। ঠিক আছে, এটা এদের কাজের অনুপাত বা কার্যক্ষমতা অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেহেতু ডাইরেক্ট কাজ বলা আছে, এখানে টাইম বলা থাকলে সেটা আবার কার্যক্ষমতা বের করতে হতো, তাহলে এটা হয়ে যাবে 4 2 2 5, তাহলে এর এফিসিয়েন্সি অর্থাৎ কার্যক্ষমতা 4 আর বি এর হচ্ছে 5। ঠিক আছে, এখানে দেখো আগের সাথে ডিফারেন্স আছে, আগে যদি টাইম থাকতো তখন এদের এলসিএম বের করে আবার কার্যক্ষমতা বের করতে হতো, এখানে যেহেতু ডাইরেক্ট আবার কাজ বলে দিয়ে আছে যে লেস ওয়ার্ক, এটা কাজই আর এলসিএম বের করার দরকার নেই। তাহলে এবারে কি বলা আছে, এ কাজটা করে কত? 7.5 ঘন্টায়, অর্থাৎ এটা হয়ে যাবে 15/2। ঠিক আছে, এবারে বি কত ঘন্টায় করে, সেটা বি কত ঘন্টায় করে বিটাকে এক্স ধরে নেবো, ঠিক আগের অঙ্কের মতোই। তাহলে এর এফিসিয়েন্সি অর্থাৎ কার্যক্ষমতা 4 আর বি এর কত আছে? বি এর হচ্ছে 5। তার আগের অঙ্কে বলেছি যে যেহেতু দুজনেই আলাদা আলাদা ভাবে কাজ করছে, তাহলে এইটা গুণিত এইটা সমান এইটা গুণিত এইটা, অর্থাৎ 5x সমান 4 গুণিত 15/2, 4 গুণিত 15/2, তাহলে ইমপ্লাইজ x সমান 4 গুণিত 15/2 গুণিত 5। ঠিক আছে, 2 2 4, এটা হচ্ছে 5 3 5 15 সমান 6, x সমান 6, অর্থাৎ অ্যান্সার হবে 6 আওয়ার্স। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষা করে।
5 অঙ্কটা আছে যে কমল ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 ডেজ, অর্থাৎ কমল একটি কাজ 15 দিনে করতে পারে। বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দ্যান কমল, অর্থাৎ বিমল কমলের থেকে 50% বেশি কাজ করে। তাহলে দি নাম্বার অফ ডেজ বিমল উইল টেক টু ডু দি সেম পিস অফ ওয়ার্ক, তাহলে বিমল একটা কাজটি কতদিন করতে পারে। তাহলে ঠিক আগের অঙ্কের মতো আমি করে ফেলবো। তাহলে বিমল 50% বেশি কাজ থেকে না কমলের থেকে, তাহলে কমলটাকে আমি 100 ধরবো, কমলের কার্যক্ষমতা 100%, যেখানে বিমলটাকে বি ধরছি, আচ্ছা বিমলে লিখছি, বিমল হচ্ছে 150%, ঠিক আছে, বিমলের কার্যক্ষমতা 50% বেশি। তাহলে এটা রেশিওটা কি হবে, 15:3:2, অর্থাৎ বিমলের কার্যক্ষমতা 3, কমলের 2। তো তাহলে এখানে বলা আছে যে কমল কাজটি 15 দিনে করতে পারে। তাহলে কে, কমল পারে 15 দিনে, তাহলে বিমল কত দিনে করবে, বিমলটাকে এস ধরে নিলাম, কমলের কার্যক্ষমতা কত 2, বিমলের কার্যক্ষমতা কত 3, ঠিক আছে, ফটাফট গুণ করো, আগের অঙ্কের মতো বলা আছে। তাহলে এটা গুণতে এটা সমান এটা গুণতে এটা, তাহলে 3x সমান 2 গুণিত 15 ইমপ্লাইজ x সমান 2 গুণিত 15/3, ঠিক আছে, 3 5 15, 5 গুণে 10, x সমান 10 দিন, ঠিক আছে, 10 দিন। তাহলে এভাবে হয়ে গেল। এটা বেসিক মেথডও করা যায়। বেসিক মেথড হচ্ছে বলেছি ওয়ান ডে ওয়ার্ককে উল্টে দিলেই হবে। তাহলে কমলের যেহেতু টোটাল কাজটা 15 দিনে করে, কমলের ওয়ান ডে ওয়ার্ক হচ্ছে 1/15, আর তাহলে বিমলের ওয়ান ডে ওয়ার্ক কত, এর 50% বেশি, অর্থাৎ এইটা কিন্তু 150/100, ঠিক আছে, এটা বেসিক মেথডে দেখাচ্ছি। তো এটা কি হবে, তাহলে 15 150 শূন্য কেটে গেল, অর্থাৎ 1/10, অর্থাৎ বিমলের ওয়ান ডে ওয়ার্ক হচ্ছে 1/10। তাহলে আমি বলছি ওয়ান ডে ওয়ার্ককে উল্টে দিলেই হয় টোটাল টাইম, তাহলে এটা হচ্ছে 10। এভাবে বেসিক মেথডে করা যায়। তো এই মেথডটা যেহেতু শেখাচ্ছি এভাবে করে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, এর পরের অঙ্কগুলি পরের ভিডিওতে করব। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, এবং ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার করবে। ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওতে টাইম অ্যান্ড ওয়ার্কের 6 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক আলোচনা করা আছে, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো 6 নম্বর অঙ্ক বলা আছে যে 3 men or 5 women can do a work in 12 days, অর্থাৎ 3 জন লোক এবং 5 জন মহিলা একটা কাজ 12 দিনে করতে পারে। হাউ লং উইল 6 men and 5 women টেক টু ফিনিশ দি ওয়ার্ক, তাহলে 6 জন লোক এবং 5 জন মহিলা কাজটি কত দিনে করতে পারবে, ঠিক আছে। অঙ্কটি শুরু করার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে কি বলা আছে, 3 men কাজটি করতে পারে কত, 12 দিনে। আবার অর বলা আছে, ঠিক আছে, এখানে যেহেতু অর বলা আছে প্রত্যেকে আলাদা আলাদা করবে, ঠিক আছে। তো এন্ড বলা থাকলে যোগ হতো 5 ওমেন, ঠিক আছে, 5 ওমেন এরাও 12 দিনে করবে। তাহলে কার্যক্ষমতা বার করব, 3 জন লোক একটা কাজ 12 দিনে করে, তাহলে একজন কত দিনে করবে, না একজন করবে 3 গুণিত 12, ঠিক আছে, 3 জন যদি 12 জন করে একজন করবে 3 গুণিত 12, এত, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এখানে 5 জন মহিলা করছে 12 দিনে, তাহলে এখানে একজন কত দিনে করবে, তাহলে একজন কাজটা করবে 5 গুণিত 12, ঠিক আছে। তাহলে আমি 3 আর 5টা মুছে দিলাম, যেহেতু এখানে একজনের ক্ষেত্রে বের করছি। এবার আমাদের এদের 1 men and 1 woman এর কার্যক্ষমতা বের করতে হবে, ঠিক আছে। কার্যক্ষমতা কিভাবে বের করতে আগের অঙ্কগুলোতে আলোচনা করা আছে, ঠিক আছে, সেগুলো দেখে থাকলে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আবার এলসিএম বের করতে হবে এই টাইমটা। তো এখানে দেখো 12 তো কমন, 12 কমন আছে, 3 আর 5 এর এলসিএম কত, 3 5 15, ঠিক আছে, 15 3 দিয়েও ভাগ করা যাবে, 5 দিয়েও ভাগ করা যাবে, তাহলে 12 গুণিত 15, ঠিক আছে, 12 কমন, 3 5 15। এবারে আমার কার্যক্ষমতা বের করার নিয়ম কি শিখেছি, যে এই যেটা এলসিএম বেরোলো এটাকে এটা দিয়ে ভাগ। এখানে দেখো 12 তো কমন আছেই, এটাও 12 কমন, ঠিক আছে, 12 সাথে কিছু আমি কাজ করবো না, তাহলে 3 এখানে আছে 15, মানে 15 এখানে 3, তাহলে 3 5 15, ওই জন্য মেনের কার্যক্ষমতা হলো এফিসিয়েন্সি 5 একজনের। এবার ওমেনের ক্ষেত্রে কি একই রকম ভাবে, এখানে 12 আছে, 12 কিছু আমি করবো না, তাহলে 5 এর সাথে 15 কাজ হবে, 5 3 5 15, তাহলে ওমেনের হচ্ছে 3, তাহলে 1 ম্যানের কার্যক্ষমতা 5, একজন ওমেনের এটা হচ্ছে 3। তাহলে এবারে বলেছে যে 6 men and 5 women take to finish the work, তাহলে 6 men প্লাস 5 women, ঠিক আছে, টোটাল কত ইউনিট, না 12 গুণিত 15, ঠিক আছে, এত ইউনিট কাজ। তো এরা করবে কত দিনে করবে, তো 6 men এটা হিসাব করো, তাহলে ওইটা প্রথমে লিখবো 12 গুণিত 15, 6 men, তাহলে 1 man এর কার্যক্ষমতা কত 5, তাহলে এটা হচ্ছে 6 গুণিত 5 আর প্লাস 5 ওমেন, 5 গুণিত ওমেন হচ্ছে 3 15, তাহলে এটা কি হয়ে গেল 12 গুণিত 15 বাই 5 × 30 প্লাস
5 × 30 + 15, ঠিক আছে, ডাইরেক্ট যোগ করে দিচ্ছি। 30 + 15 মানে হবে 45, তাহলে এটা গেল 45। তাহলে 15 3 3 5 15 আর 3 4 12, তাহলে অ্যান্সার হয়ে গেল 40, ঠিক আছে, অ্যান্সার 40। 6 men 5 women কাজটি করবে 4 দিনে, ঠিক আছে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রায় পরীক্ষায় পড়ে, বিভিন্ন পরীক্ষায়, তাহলে এইভাবে করে ফেলবে, ঠিক আছে। আরেকটা প্রসেসে অঙ্কটা করা যায়, তো এই প্রসেসে যেহেতু অঙ্কটা করাচ্ছি এই প্রসেসেই এটা করিয়েছি। তাহলে দেখো আরেকটা যেটা প্রসেস, যদি আমি এরকম লিখি, এখানে কি বলা আছে 3 men or 5 women, অর্থাৎ 3 জন লোক এবং 5 জন মহিলা উভয়ই কাজটা 12 দিনে করছে। তাহলে এখানে আমি যদি এভাবে লিখতে পারি 3 men = 5 women, ঠিক আছে। এবারে আমাকে যেটা বের করতে বলছে 6 men and 5 women, ঠিক আছে। আমি এখানে 6 men তাহলে কি লিখতে পারি 3 × 2 যদি করি, এখানে হয়ে যাবে 5 × 2, তাহলে 6 men = 10 women, 6 men = 10 women, ঠিক আছে। এই প্রসেসেই অঙ্কটা করবে, তবু আরেকটা প্রসেস আছে, এটা বলে দিচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রে স্পেশাল। তো 6 men = 10 women হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এখানে কত টোটাল বলেছে 6 men + 5 women, তাহলে 6 men + 5 women এটা সমান কত হয়ে গেল 6 men = 10 women + 5 women, তাহলে এটা গেল 15, ঠিক আছে। 15 জন মহিলা কাজটি কতদিনে করবে, তাহলে আমার বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে অঙ্কে কি বলা আছে যে 5 জন মহিলা কাজটি করবে 12 দিনে, তাহলে একজন মহিলা কাজটি করবে 5 × 12, আর এখানে তাহলে 15 জন মহিলা, তাহলে 15 women কাজটি করবে, তাহলে 5 × 12/15, 5 3 3 4, ঠিক আছে। এভাবে অঙ্কটা করা যাবে, ঠিক আছে। এভাবে মনে রাখলেও হবে, দুটো প্রসেসই বলে দিলাম। তাহলে এই প্রসেসটা আরেকবার রিপিট করছি যে 3 men = 5 women, প্রথমে বলা আছে, আর বলা আছে, তাহলে আমি 2 দিয়ে গুণ করলে কি হবে 6 men = 10 women, অর্থাৎ 10 জন লোক সমান 10 জন মহিলা। তাহলে আমাকে কোশ্চেনে বলেছে 6 men 5 women, তাহলে 6 men = 10 জন মহিলা, তাহলে এটা হচ্ছে টোটাল 15 women, ঠিক আছে, 15 জন মহিলা। তাহলে কোশ্চেনে বলা আছে যে 5 জন মহিলা 12 দিনে করতে পারে, তাহলে একজন করতে পারবে কি, একজনের সময় কাজটা গুণ হয়ে যাবে 5 × 12, তাহলে 15 জন কতদিনে করতে পারবে না 15 দ্বারা ভাগ, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপরে নেক্সট টাইম অ্যান্ড ওয়ার্কের যে নেক্সট অঙ্ক, তার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং টাইম অ্যান্ড ওয়ার্কের অন্যান্য অঙ্কগুলি পেতে হলে অবশ্যই যে প্লে লিস্টে আছে ইউটিউবে, যে আমার চ্যানেলে যে প্লে লিস্টটা পেয়ে যাবেন, ওই টাইম অ্যান্ড ওয়ার্কের যে প্লে লিস্ট, ওইখানেতে অন্যান্য সমস্ত অঙ্কগুলি পেয়ে যাবেন। ওয়েলকাম এভরিওয়ান। টাইম অ্যান্ড ওয়ার্কের আগের অঙ্কগুলিতে মূলত দুজনকে ধরে অঙ্কগুলি করেছে, অর্থাৎ কোন একটি কাজের ক্ষেত্রে দুজন কিভাবে করবে। তো আজকের অঙ্কগুলিতে যখন কোন একটি কাজ 3 জনে মিলে করবে, তখন কিভাবে শর্টকাটে তার অ্যান্সার বের করবো সে নিয়ে আলোচনা করবো। তো শুরু করার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো 7 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে এ একটি কাজ 4 দিনে যদি করে, বি কাজটি 5 দিনে করে, সি কাজটি 10 দিনে করে, তাহলে এ বি সি একসঙ্গে কাজটি কত দিনে করবে, ঠিক আছে। তো আগের অঙ্কগুলি দেখেছো যে তাহলে আমাকে কি করতে হবে, যে এই 4 5 আর 10 এর এলসিএম বের করতে হবে, ঠিক আছে। 4 5 আর 10 এর এলসিএম কত হবে, দেখো সব থেকে বড় কি, ঠিক আছে, সব থেকে যে বড় সেটাকে গুণ করবো, 10 10 × 20, এবার 20 হলে 20 4 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এলসিএম হয়ে গেল 20। এবার কি বলেছিলাম যে কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি বের করতে হবে এ বি সি এর, তাহলে এর কার্যক্ষমতা কি হবে না 20 কে 4 দিয়ে ভাগ, তাহলে এর কার্যক্ষমতা 5, বি এর এটা 5 4 5 20, বি এর হচ্ছে 4, আর সি হচ্ছে 10 × 20, তাহলে সি এর 2। বুঝে গেল? আগের অঙ্কগুলো দেখা থাকলে অবশ্যই এটা বুঝতে সুবিধা হবে, তাড়াতাড়ি বুঝতে পারবে। তাহলে এবিসি এর কার্যক্ষমতা বেরিয়ে গেল 5 4 2 যথাক্রমে। তাহলে এবিসি টোটাল কাজটা কতদিন করবে না টোটাল ওয়ার্কটা যদি 20 মিনিট ধরো, তাহলে এটা বলাই আছে 20, তো তাহলে 20 বাই এই তিনটে যোগ 4 5 9 9 দিয়ে 11, ঠিক আছে, এটাই आंसर। তো এটাকে তাহলে 11 কে 11, তো ঠিক আছে, ফটাফট হয়ে গেল। এরপরে 8 নম্বর অঙ্ক, এখানে বলা আছে যে a প্লাস b যদি কোনো একটি কাজ 12 দিনে করে, b প্লাস c 20 দিনে করে, c প্লাস a একসঙ্গে মানে প্রত্যেক একসঙ্গে দুজন দুজন করে, c প্লাস a 15 দিনে করে, তাহলে a প্লাস b প্লাস c অর্থাৎ তিনজনে একসঙ্গে কত দিনে কাজটি করবে, ঠিক আছে। তো এখানে কি করব, তাহলে ঠিক একই প্রসেসে
12, 20 আর 15 এর লসগু বার করবো। দেখো সব থেকে বড় কত 15, 15টাকে আমি গুণ করতে থাকবো, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60। দেখো 60 5 12 60 আর 20 3 20 60 15, তাহলে 12 20 আর 15 এদের এলসিএম হচ্ছে 60। ঠিক আছে, তাহলে 12 তার কার্যক্ষমতা a প্লাস b এর কার্যক্ষমতা কত, a প্লাস b এর কার্যক্ষমতা 12 5 12 60। ঠিক আছে, b প্লাস এর কার্যক্ষমতা 20 3 20 60 3, আর c প্লাস এর কার্যক্ষমতা 15 4 15 60, c প্লাস এর কার্যক্ষমতা 4। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে দেখো। তো তাহলে এদের কার্যক্ষমতা টোটাল কত হলো, 5 3 8 4 12 12। তো এটা কতজনের কার্যক্ষমতা না, প্রত্যেকে দুবার করে আছে। তাহলে যদি যোগ করি, a আছে দুবার, b দুবার, c দুবার, তাহলে এটা 2 ইনটু a প্লাস b প্লাস c। তাহলে a প্লাস b প্লাস c, a b c প্রত্যেক দুবার করে আছে, এদের কার্যক্ষমতা 12। তাহলে যদি আমি শুধু a b c এর কার্যক্ষমতা বলি তখন কি হবে, এটা হাফ হয়ে যাবে, 12/2 6। এটা কার, a প্লাস b প্লাস c, শুধু a b c এর কার্যক্ষমতা। তাহলে আমাকে কোশ্চেনে যেটা চেয়েছিল যে a b c একদিনে একসঙ্গে কাজটা কতদিনে করতে পারবে। তাহলে দেখো a b c একদিনে করে 6 ইউনিট কাজ। ঠিক আছে, একদিনে মনে করো রসগোল্লা 60টা রসগোল্লা আছে, a b c একদিনে খাই 6টা, তাহলে 60টা খেতে কতদিন সময় লাগবে, 60 বাই এদের কার্যক্ষমতার যোগফল, এই a b c এর কার্যক্ষমতা 60/6, তাহলে এটা হলো 10। ঠিক আছে, তাহলে a b c কাজটি করবে 10 দিনে। ঠিক আছে, এবার দেখো 9 নম্বর অঙ্কে বলা আছে যে যদি এ বি এফ এবং বি একসাথে একটি কাজ 8 দিনে করে, বি এবং সি একদিনে এই একসঙ্গে কাজটি 12 দিনে করে, আর এ বি সি তিনজনে একসঙ্গে কাজটি যদি 6 দিনে করে, তাহলে এ প্লাস সি কাজটি কত দিনে করবে। ঠিক একই প্রসেসে, তাহলে এখানে কি করতে হবে, 8 12 আর 6 এর এলসিএম বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে 8 12 আর 6 এর এলসিএম কি হবে, দেখো সব থেকে বড় কি আছে, সব থেকে বড় আছে 12, 12 কে গুণ করো 12 দুগুণে 24, 24 হলে 24 6 দিয়েও ভাগ করা যাবে, 8 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 24। তাহলে আমি এদের কার্যক্ষমতা গুলো বের করবো। a প্লাস বি এর কার্যক্ষমতা 8 3 আসতে 24, a প্লাস বি এর 3, b প্লাস সি এর 12 দুগুণে 24 2, আর a প্লাস বি প্লাস সি 6 4 6 24, a প্লাস বি প্লাস সি এর 4। ঠিক আছে, আমাকে বের করতে কি বলেছে, a প্লাস সি বের করতে বলেছে, a প্লাস সি কাজটি কতদিনে করবে। তাহলে আমি a প্লাস বি প্লাস সি 6 পেয়েছি, আবার b প্লাস সি কত বলা আছে দেখো, b প্লাস সি এর কার্যক্ষমতা বা a প্লাস বি যে কোনো একভাবে করতে, b প্লাস সি এর কার্যক্ষমতা 2 বলে দিয়ে আছে। দেখো b প্লাস সি এর কার্যক্ষমতা এটা 2 বলে দিয়ে আছে, আর a প্লাস বি প্লাস সি এর তিনজনের কার্যক্ষমতা 4, তাহলে b প্লাস সি এর যদি 2 আমি আগেটাই পেয়েছি, তাহলে a এর কার্যক্ষমতা কত হবে 2। ঠিক আছে, তাহলে a এর কার্যক্ষমতা হয়ে গেল 2, a 2 এর কার্যক্ষমতা। তাহলে আমার আর কি চাই, সি এর চাই। তো এবার উপরে দেখো a প্লাস বি হচ্ছে 3, তাহলে a প্লাস বি যদি 3 হয় আর a এর 2 পেয়ে গেছি, তাহলে b এর কত হবে, b এর 1 হবে। তাহলে b এর যদি 1 হলো, এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টাই আমি লিখবো b এর 1 পেয়েছি, আর b প্লাস সি হচ্ছে 2, তাহলে সি এর হবে 1, তাহলে সি এর কার্যক্ষমতা 1। ঠিক আছে, তাহলে a প্লাস সি এরা দুজনে একদিনে কাজটি করবে, মানে ধরো 24টা রসগোল্লা আছে, a এবং সি ওরা একদিনে কটা খাবে না, 2 আর 1 3টে। ঠিক আছে, a প্লাস সি এর কার্যক্ষমতা 3, তাহলে টোটাল কটা আছে, টোটাল আছে 24টা রসগোল্লা। ঠিক আছে, এটা উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, 24টা a প্লাস সি একদিনে খাই 3টে, তাহলে টোটাল কাজটা করতে সময় লাগবে 8 দিন। ঠিক আছে, এই অঙ্কগুলি সেই ওই জন্য ফার্স্ট অঙ্কটা আমি করেছিলাম যে যাতে এবিসি যখন থাকবে ঠিক একই প্রসেসে করতে পারবো। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখে নাও, পরপর স্টেপ বাই স্টেপ হয়েছে আর প্রসেসটা একই। এরপরে আসছি 10 নম্বর অঙ্ক। এখানে বলা আছে a প্লাস বি একটি কাজ 12 দিনে করে, b প্লাস সি 15 দিনে করে, c প্লাস এ 20 দিনে করে, তাহলে a কত দিনে করবে। ঠিক একই অঙ্ক, আগের যে অঙ্ক হয়েছে আগে এটা সাধারণ অঙ্কটা হলো বোধহয়, তো এটা পুরো সেম রিপিট হয়েছে। দেখো a প্লাস বি আরেকবার করে দিচ্ছি, a প্লাস বি 12, b প্লাস সি 15, আর c প্লাস এ 20, তাহলে আগে এলসিএম বার করবো। ঠিক আছে, সব থেকে বড় থেকে 20, 20 কে গুণ করতে থাকবো, 20 দুগুণে 40, 40 বাদ দিয়ে এখানে ভাগ করা যাবে না, মিলবে না, মানে ভগ্নাংশ চলে আসবে। তাহলে 3 20 যদি 60 করি, দেখো 12 5 12, তাহলে a প্লাস বি এর কার্যক্ষমতা 12 5 12 60, 5 b প্লাস সি এর এটা হচ্ছে 15 3 15, এই 4 15 60 15, আর 20 3 20 60। ঠিক আছে, তাহলে এর কার্যক্ষমতা যথাক্রমে পেয়ে গেলাম, 4 5 9 9 10 11 12, তাহলে 12 কার কার্যক্ষমতা হলো ঠিক 7 এর অঙ্কটা মতো রিপিট, a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে 7 নয়, এটা 8 এর অঙ্কটা হবে, 8 এর অঙ্কটা ছিল, 7 তো এবিসি ছিল। তো তাহলে a প্লাস বি প্লাস সি এটা প্রত্যেকে দুবার আছে এবিসি, তাহলে এদের কার্যক্ষমতা 12 হলে তাহলে শুধু এবিসি এর হবে 6, এ বি a প্লাস বি প্লাস সি এদের কার্যক্ষমতা 6। ঠিক আছে, এদের কার্যক্ষমতা 6।
তো এখানে কোশ্চেনে বলা আছে এ একা কত দিনে করবে, তো একই প্রসেসে আগের অঙ্ক মতো বের করে ফেলবো। দেখো a প্লাস বি প্লাস সি যদি 6 হয়, তো তাহলে লাস্ট থেকে আমি যাই সি প্লাসে কত বলা আছে, সি প্লাসে 3, সি প্লাস এর কার্যক্ষমতা 3। দেখো এ আর সি বা এ বিটা বসানো হবে একই ভাবে, তো সি প্লাসে বসাচ্ছে, সি প্লাসে হচ্ছে 3, আর টোটাল এদের কার্যক্ষমতা কত 6, টোটাল 6 দিন, মানে একদিনে করবে 6 ইউনিট কাজ। তাহলে এ প্লাস সি যদি 3 হয় তাহলে বি 3 হবে, ঠিক আছে, 3 জনে মিলিয়ে 6 আর এ প্লাস সি 3, তাহলে বি হয়ে গেল 3। এবারে বি যখন 3 হয়ে গেল, দেখো এখানটায় বসাও, বি যদি 3 হয়ে যায়, বি প্লাস সি আবার 4 বলেছে, তাহলে সি কত হবে, সি 1, তাহলে বি হয়ে গেল 3, সি হয়ে গেল 1। আবার উপরে আছে এ প্লাস বি 5, তাহলে বি যদি 3 হয়, তাহলে এ হলো কত বাকি থাকছে 5 থেকে 2, এ হলো 2, তাহলে এ হলো 2। তার মানে আমার চাই এ, ঠিক আছে, আমার এটা বার করলে এর কার্যক্ষমতা 2। এ মনে করো 60টা রসগোল্লা আছে, এ একদিনে খাই 2টো, তাহলে 60টা খেতে কতদিন সময় লাগবে, 30, ঠিক আছে, তাহলে এ 60টা রসগোল্লা খাবে 30 দিনে। এরপর 11 নম্বর অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা একটু আলাদা। তো দেখো এ 1/3 অংশ কাজ করে 5 দিনে, ঠিক আছে, 1/3 অফ ওয়ার্ক। তো বি 2/5, অঙ্কগুলো আমি শর্টকাটে লিখে রেখেছি, ঠিক আছে, লিখতে গেলে অনেক সময় লাগবে, ওই জন্য যাতে তাড়াতাড়ি হয়। তো এ 1/3 অংশ কাজ করে 5 দিনে, বি 2/5 অংশ কাজ করে 10 দিনে, তাহলে এ প্লাস বি ওই কাজটি কত দিনে করবে। তাহলে কি বলা আছে, এটা আমরা অঙ্ক কিভাবে করব, এ 1/3 অংশ কাজ করে কত 5 দিনে, আর বি কত 2/5 অংশ কাজ করে 10 দিনে, ঠিক আছে, 2/5 অংশ করে 10 দিনে। তো এই অঙ্কগুলি আমাকে টোটাল ওয়ার্ক কত দিনে করে সেটা আমাকে বের করতে হবে। তো এ যখন এই ধরনের অংশ দিয়ে দেওয়া থাকবে, তখন যেটা করবে এই উপরগুলো কাটবে উপরের সংখ্যার সঙ্গে, আর নিচেরটার সঙ্গে গুণ। দেখো দেখাচ্ছি কি হবে, তাহলে এটা 1 আছে যেহেতু না কাটলেও হবে, তবুও প্রসেসটার জন্য আমি কাটছি। আচ্ছা এইটা কাটছি, দেখো এটা 2, 5, 5 গুণ করলে কত হবে 25, তার মানে বি কাজটি করবে 25 দিনে, ঠিক আছে। আর এ কাজটি কত দিনে করবে, ঠিক আছে, বললাম যে উপরগুলো কেটে দিতে হবে, এখানে যেটা 1 আছে 1 এর সঙ্গে 5 কাটলে সেই 5ই থাকবে, ওই জন্য আর কাটছি না। তাহলে এটা হবে 3 5 15, তাহলে এটা হচ্ছে এ কাজটি করবে 15 দিনে। তাহলে এবার কি করব, যে টাইমটা বেরিয়ে গেল, এবার টাইম থেকে কার্যক্ষমতা বের করব। তাহলে 15 আর 25 এর এলসিএম বের করব। তাহলে দেখো এটা বড়কে 25, 25 কে গুণ করলে কত হবে, 3 25 75, 25 দুগুণে 50, 50 কে 15 দিয়ে ভাগ হবে না, তাহলে এটা হবে 75, ঠিক আছে, 15 যাবে 5 15 75, দেখো 15 5 15 75, তাহলে এর কার্যক্ষমতা হলো 5, আর বি এটা হচ্ছে 25 3 25 75, বি এর কার্যক্ষমতা হলো 3, ঠিক আছে। তো এই এলসিএমটা যারা এলসিএম একেবারেই বুঝতে পারো না, সহজে করার এটা উপায় হচ্ছে 15 25, দেখো এখানে 15 মানে 3 গুণিত 5, আর 25 মানে 5 গুণিত 5। তো এলসিএম আমি কি করে বার করব, তো এখানে দেখো 5 কমন, আর 3 আর 5 এর এলসিএম কত 15, তাহলে 5 গুণিত 15, 5 15 75, ঠিক আছে, এটা হলো এলসিএম। তো আমার এখানে আছে, তাহলে টোটাল ওয়ার্কটা মনে করো টোটাল 75টা রসগোল্লা আছে, এ প্লাস বি কে খেতে হবে, তাহলে এ প্লাস বি একদিনে কটা খাই না, একদিনে খাই, এই যে কার্যক্ষমতা 5 আর 3 8, তাহলে একদিনে যদি 8টা খাই তাহলে টোটাল 75টা আছে, তাহলে খেতে কতদিন সময় লাগবে না 5 3 8, এখানে ভাগ করলে হবে 8 9 72, 5 3 9 গুণ 3 3 8, এত, ঠিক আছে। এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় পড়ে, ঠিক আছে, ঠিক আছে। এই পর্যন্ত আজকে অঙ্ক থাক, এর পরের অঙ্কগুলি পরের ভিডিওতে করব। আর টাইম এন্ড ওয়ার্কের অন্যান্য অঙ্কগুলি দেখতে হলে অবশ্যই যে টাইম এন্ড ওয়ার্ক একটা প্লেলিস্ট করা আছে, তো প্লেলিস্টে যে অন্যান্য অঙ্কগুলি পেয়ে যাবেন। ওয়েলকাম এভরিওয়ান, টাইম এন্ড ওয়ার্ক কোশ্চেন নাম্বার 12 যেটা বলা আছে যে এ ম্যান, এ ওম্যান অ্যান্ড এ বয় টুগেদার কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 3 days, অর্থাৎ একজন লোক একজন মহিলা এবং একজন বালক একটা কাজ 3 দিনে করতে পারে, ঠিক আছে। তাহলে এটা লিখি 1 man plus 1 woman plus 1 boy can complete a work in 3 days, ঠিক আছে। তারপরে বলা আছে যে if a man alone can do it in 6 days, অর্থাৎ একজন লোক কাজটি করতে পারে 6 দিনে, and a boy can do it 18 days, one boy করতে পারে 18 দিনে, ঠিক আছে। তাহলে how long will a woman take to complete the work, তাহলে একজন মহিলা কাজটি করতে কতদিন সময় নেবে। তাহলে ঠিক আগের অঙ্কগুলোর মতোই, তাহলে 3 6 আর 18 এলসিএম বার করব। 3 6 18 এলসিএম, এখানে 18 বুঝতেই পারছো, 18 সব থেকে বড়, 3 আর 6 উভয় দিয়েই 18 ভাগ করা যাবে,
তাহলে এলসিএম গেল 18। তাহলে এদের কার্যক্ষমতা কত তিনজনের? 3 ছক 18, 6। 1 মেনের 6 3 ছক 18, 3। আর 1 বয়েজের 18 18 1। তাহলে দেখো এখানে বসিয়ে দেবো 1 মেন 3, 1 বয় 1। তাহলে কি বাকি থাকছে 1 ওমেন। তাহলে এদের তিনজনের কার্যক্ষমতা যদি 6 হয় তাহলে ওমেনের হবে 3 আর 4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে হবে 2। ওমেনের কার্যক্ষমতা 2। ঠিক আছে, তাহলে মনে করো 18টা রসগোল্লা আছে, একজন মহিলা যদি একদিনে দুটো খায় তাহলে টোটাল 18টা খেতে কতদিন সময় লাগবে? না 18/2, 9 ডেজ। ঠিক আছে, এত ডেজ। তাহলে 1 ওমেন। ঠিক আছে, হয়ে গেল ফটাফট অ্যান্সার। ওয়েলকাম এভরিওয়ান, টাইম অ্যান্ড ওয়ার্ক কোশ্চেন নাম্বার 13। এখানে বলা আছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 3 days। অর্থাৎ এ অ্যান্ড বি একটা কাজ 3 দিনে করতে পারে। দে স্টার্ট টুগেদার, তারা একসঙ্গে কাজ শুরু করে। বাট আফটার 2 days বি লেফট দি ওয়ার্ক, কিন্তু 2 দিন পর বি কাজটা ছেড়ে দিল। ঠিক আছে, তাহলে ইফ দি ওয়ার্ক ইজ কমপ্লিটেড আফটার 2 more days, যদি কাজটা আরো 2 দিন সময় লাগে কমপ্লিট করতে, তাহলে বি একা কাজটি কতদিনে করবে? বি অ্যালোন ক্যান ডু দি ওয়ার্ক ইন। তাহলে প্রথমে কি এ প্লাস বি কাজটি করতে পারে কত দিনে? 3 দিনে। ঠিক আছে, তো আমাকে বি বার করতে হবে। ঠিক আছে, তো প্রথমে কি বলছে যে 2 দিন একসঙ্গে কাজ করেছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি একটা কাজ করতে পারে 3 দিনে। তাহলে এ প্লাস বি 3 দিনে যদি সম্পূর্ণ কাজ অর্থাৎ 1 অংশ কাজ করে, তাহলে একদিনে কত করবে? একদিনে করবে 1/3 অংশ। ঠিক আছে, একদিনে 1/3 অংশ। সম্পূর্ণ কাজ যতদিনে করবে একদিনে করবে, সেটা ভাগ হবে। তাহলে 2 দিনে কাজটা কত দিনে এ প্লাস বি কত অংশ করবে? না 2 days ওয়ার্ক হচ্ছে 2/3 অংশ। ঠিক আছে, 2 দিনে কাজটা এ প্লাস বি করবে 2/3 অংশ। তাহলে অবশিষ্ট কত? 1 - 2/3 সমান 3 - 2/3 সমান 1/3। ঠিক আছে, তাহলে অবশিষ্ট কাজটা কত? 1/3 অংশ। এবারে কোশ্চেনে বলে দিয়ে আছে যে অবশিষ্ট কাজটা বি 2 দিনে করেছে। ইফ দি ওয়ার্ক ইজ কমপ্লিটেড আফটার 2 more days, অর্থাৎ বাকি কাজটা 2 দিনে করেছে এবং তখন তো বি ছেড়ে দিয়েছে, তাহলে তখন কে ছিল? তখন এ ছিল। তাহলে এ যদি 2 দিনে 1/3 অংশ কাজ করেছে। ঠিক আছে, 2 দিনে 1/3 অংশ কাজ করেছে, তাহলে এর 1 ডে, তাহলে টোটাল কাজটা কত দিনে করবে? বা 1 ডে ওয়ার্ক, এর 1 ডে ওয়ার্ক হচ্ছে 1/6। ঠিক আছে, এটা গুণ হয়ে যাবে, এটা জানো। 2 দিনে যদি 1/3 অংশ করে তাহলে একদিনে করবে, এই দুইটা গুণ হয়ে যাবে 1/6 অংশ। তাহলে আবার আমরা জানি যে একটি কাজ একদিনে যত অংশ করবে সেটাকে উল্টে দিলেই সেটা হচ্ছে টোটাল সময়। তাহলে এ যদি একদিনে 1/6 অংশ কাজ করে, তাহলে এ টোটাল কাজটা কত দিনে করবে? 6 দিনে। তাহলে এখানে আমি 6 বসিয়ে দেবো। এ টোটাল কাজটা করে 6 দিনে। ঠিক আছে, ঠিক আগের প্রসেসই করবো। তাহলে এবারে আবার যেরকম আগের প্রসেস, এলসিএম বার করবো। 3 আছে এলসিএম 6, 3 দুগুণে 6, এ প্লাস বি 2, এ হচ্ছে 6 কে 6, তাহলে এর কার্যক্ষমতা 1। তাহলে আমি কি পেয়ে গেলাম? এ প্লাস বি 2 এর 1। তাহলে এ যদি 1 হয় বি এরও হবে 1। তাহলে টোটাল কাজ হচ্ছে কত? 6 ইউনিট। তাহলে বি কাজটি করবে কত দিনে টোটাল কাজটা? না মনে করো 6টা রসগোল্লা আছে, বি একদিনে খায় কটা? বি একদিনে খায় 1টা, তাহলে 1 6। তাহলে বি কাজটি করবে 6 দিনে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা এসএসসি 2006 সালে পড়েছে। ওয়েলকাম এভরিওয়ান, টাইম অ্যান্ড ওয়ার্ক কোশ্চেন নাম্বার 15। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এটাই যেটা বলা আছে যে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 45 days অ্যান্ড 40 days রেসপেক্টিভলি। অর্থাৎ এ এবং বি একটি কাজ যথাক্রমে 45 ও 40 দিনে করতে পারে। দে বিগান দি ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজটি শুরু করলো। বাট এ লিভস আফটার সাম ডেজ, কিন্তু এ কয়েকদিন পর কাজটি ছেড়ে দিল। অ্যান্ড বি ফিনিশড দি রিমেনিং ওয়ার্ক ইন 23 days, এবং বাকি কাজটা বি 23 দিনে সম্পূর্ণ করলো। আফটার হাউ মেনি ডেজ ডিড এ লিভ, অর্থাৎ এ কয়দিন পর কাজটি ছেড়ে দিয়েছিল। তাহলে এখানে যেটা বলা আছে যে এ কাজটি করে 45 দিনে আর বি করতে পারে 40 দিনে। ঠিক আছে, তাহলে প্রথমে এদের কার্যক্ষমতা বের করে নেবো আগের অঙ্কের মতো। তাহলে 45 মানে কত? 5 গুণিত 9, এদের এলসিএম বের করবো প্রথমে। আর 40 হলো 5 গুণিত 8। তাহলে এলসিএম বার করা সহজ উপায়, 5 5 কমন, তাহলে 5 আর 8 এর এলসিএম হচ্ছে 72। ঠিক আছে, তাহলে এখানে কার্যক্ষমতা বের করবো। 5 যেহেতু কমন, 9 8 9 72, তাহলে এর কার্যক্ষমতা 8 আর বি এর হচ্ছে 8 9 72, বি এর হচ্ছে 9। ঠিক আছে, এই টাইমের সঙ্গে কার্যক্ষমতা রেশিও সবসময় উল্টো হয়। দেখো এখানে 9:8, এখানে 8:9, তাহলে এটা কার্যক্ষমতা বেরিয়ে গেল।
এটা টোটাল কত হচ্ছে 5 72 360। ঠিক আছে, এবারে বলেছে কি যে এ কিছুদিন পর চলে যাওয়ার পর বাকি কাজটা বি 23 দিনে সম্পূর্ণ করেছে। তাহলে বি একদিনে কত ইউনিট কাজ করে? না একদিনে করে 9 ইউনিট কাজ। তাহলে 23 দিন কাজ করেছে বি। তাহলে বি 23 দিনে কত ইউনিট কাজ করেছে? না ওই 23 দিনে বি করেছে না 23 গুণিত 9, এটা হচ্ছে 3 27 7 2 207 ইউনিট কাজ। ঠিক আছে, টোটাল কাজটা কত আছে? 360। তাহলে 360 মাইনাস 260, 207, এটা কত হচ্ছে? 3 5 153 ইউনিট কাজ। এই 153 ইউনিট কাজটা কে করেছে? না প্রথমে এ প্লাস বি উভয়ে একসাথে কাজটা করেছিল 153 ইউনিট কাজ। তাহলে এ প্লাস বি একদিনে কত ইউনিট কাজ করে? না 8 + 9 17 ইউনিট। ঠিক আছে, ওয়ান ডে ওয়ার্ক, ওয়ান ডে এ প্লাস বি ওয়ান ডে হচ্ছে 8 + 9 = 17 ইউনিট। ঠিক আছে, তাহলে এই বাকি কাজটা কত ছিল? 153। তাহলে 153 এ প্লাস বি করবে, 17 দিয়ে ভাগ দিয়ে দেবো, এটা হচ্ছে 7 17 9 9 17। তাহলে দুজনে একসাথে 9 দিন কাজটা করেছিল, 9 দিন পর এ ছেড়ে গেছিল। ঠিক আছে, হিসাব মিলে গেল। তো বাকি 23 দিনে বি কমপ্লিট করেছিল। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় পড়েছে। Welcome everyone. Question number 16. Question number বলা আছে যে 6 men and 8 boys can do a piece of work in 10 days. অর্থাৎ 6 জন লোক এবং 2 and 21 জন বালক, অর্থাৎ এই একটা কাজ 14 দিনে করতে পারে এবং ওই কাজটা 26 men and 48 boys did it in 2 days. যেখানে 26 জন লোক এবং 28 জন তারা 112 কাজটি 2 দিনে করতে পারে কাজটি, তাহলে 15 men and 20 boys will finish it in তাহলে 15 জন লোক এবং 20 জন বালক টু বি কমপ্লিটেড ইজ কত দিনে করতে পারে? তাহলে এই ধরনের অঙ্কগুলো করার একটা সাধারণ প্রসেস আছে। প্রথমে সেই প্রসেস করছি, আর এই অঙ্কটার জন্য একটা স্পেশাল ট্রিক্স আছে, সেটা করে তারপরে বলছি। 14 দিনে তাহলে বলা আছে বি করে 6 men 21 দিন। ঠিক আছে, লাস্ট তাহলে কি বলেছে 8 বয়, যে এরা কাজ কত দিনে করবে? 3 দিন আগে এ ছেড়ে চলে 10 দিনে করছে। ঠিক আছে, তো আচ্ছা এটা আমরা করব, দেখে নাও। এলসিএমটা বের করব। 14 আর 21 এর তারপরে 26 men and 48 boys, 26 men প্লাস, তাহলে এখানে দেখো 14 3 14 42 আর এরা কত দিনে কাজটা করছে? এরা করছে, তাহলে এইভাবে এলসিএম বের করে। এটা দেখো তারপর আমরা চেয়েছে যে 15 men and 20 boys 7 গুণিত 3। ঠিক আছে, 15 men 7 প্লাস 20 7 থাকছে আর 3 আর 2 এর এলসিএম আছে। এরা কত দিনে কাজটি করবে? তাহলে এখানে আমি x ধরে এটা 42। ঠিক আছে, x ধরে। তাহলে এর ছাড়াও অঙ্কটি করতে পরের যে এফিসিয়েন্সি, তো তাহলে এখানে দেখো 7 অনুপাতগুলো 2 3 গুণে 6। ঠিক আছে, 7 যেহেতু কম, এখানে 7 7 মানে 2 3 গুণে 6, এখানে 6 a 3 m আর এখানে b এর, তাহলে 6 থেকে 3, এখানে 60 হচ্ছে 3 2 গুণে 6 b এর এদিকে আছে। ঠিক আছে, 26 গুণিত 2, এটা যে 26 গুণে 52, তাহলে 60 মাইনাস 3 যোগ করলে হয় 3 আর 21 গুণে 5, তাহলে a b এর কাজ 8 men। এবারে এই ধরনের অঙ্কে একটা কাজ বয়সের ক্ষেত্রে যে 8 দিন আগে ছেড়ে দিয়েছিল, আর এদিকে হচ্ছে 48 গুণে 96, এটা যোগ করে দিতে হবে। তাহলে এইদিকে বেশি আছে, আগে ছেড়ে দিলাম 96 মাইনাস এদিকে আগে ছেড়ে দিলাম 7। তাহলে এখানে যেটা করব, তাহলে এটা হচ্ছে বয় একদিনে করে 3 ইউনিট কাজ, তাহলে এটা হচ্ছে 3 দিনে কত করবে? 3 যোগ করে দেব, 3 গুণিত 3 16, 3 থেকে কত হয় 9। তাহলে এই যে 3 দিন আগে ছেড়ে দিল, এই 3 দিনের বয় যেটা সেটা যোগ করে 3 3 কে 9 42 প্লাস 9, এদিকটা বয় যেটা হচ্ছে 1 5 16 বাই টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে এখানে 51 ইউনিট। ঠিক আছে, 2:1। ঠিক আছে, তাহলে এটা টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 51 ইউনিট। তাহলে মেনের ক্ষেত্রে এখানে এ বি একটা কত করবে? 3, এই মানটা এখানে একটাই বসিয়ে এই সমান ইকুয়ালটির সাথে, তাহলে এটা হয়ে যাবে ইকুয়াল করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মেনের জায়গায় 2 আর বয়েজের জায়গায় 1 বসাচ্ছি। ঠিক আছে, দেখো এটা যেহেতু সংখ্যা বড় আছে 26 আর 48, কাজে এটার সাথে করছি না, এইটার সাথে লাস্ট ইকুয়াল করছি। তাহলে 6 men প্লাস 8 boys, তাহলে মেনের জায়গায় আমি 2 বসাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হলো 6 গুণে 12। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্লাস এ ধরনের 8 boys, তাহলে 8 * 1 তাহলে 12 দিন আগে ছেড়ে দিলে সেটা তার ওয়ার্কটা যোগ করে দিতে হবে 8। ঠিক আছে, আর এখানে আছে কত? আর সমান লাস্ট পার্টটা ইকুয়াল করছি। তো মেন মানে 15 গুণিত 2, 15 2 গুণে 30 আর প্লাস 20 বয়েস, তাহলে যেহেতু বি এর জায়গায় 1 আছে, তাহলে প্লাস 20 * 1 মানে 20 গুণিত x। ঠিক আছে, তাহলে এটা যেটা হবে, তাহলে 12 8 20 গুণিত 10, তাহলে এদিকটা গেল 200 সমান এদিকে হলো 30 20 50 50x, তাহলে x সমান 200/50। ঠিক আছে, 4 ডেজ। ঠিক আছে, তাহলে
15 জন লোক এবং 20 জন বালক কাজটি করতে পারবে 4 দিনে। ঠিক আছে, এটা এক্স ধরে করলাম। এই ধরনের অঙ্কগুলো এই প্রসেসেই করবে, কিন্তু পার্টিকুলার এম করার জন্য একটা শর্ট ট্রিক্স আছে। ঠিক আছে, শর্ট ট্রিক্সটা বলছি। তো এখানে দেখো মেন অ্যান্ড বয়েজ এর রেশিওটা কি আছে, যেটা 6:8, তার মানে এটা 3 দুগুণে 6, 4 দুগুণে 8। ঠিক আছে, 3:4। তাহলে এখানে 6 মেন অ্যান্ড 8 বয়েজ এরা কাজটা করে 10 দিনে। তাহলে আমি যদি এটা হাফ করে দিই, দেখো 3 মেন প্লাস 4 বয়েজ, তাহলে এরা কাজটি কত দিনে করবে? যখন 6 জন লোক আর 8 জন বালক ছিল তারা কাজটি 10 দিনে করছে, তাহলে এখন শ্রমিকের সংখ্যা এটা হাফ হয়ে যাচ্ছে, তাহলে কাজটা কত করতে ডবল লাগবে, সময় লাগবে। তাহলে এটা লাগবে 10 গুণিত 2 সমান 20 দিন। ঠিক আছে, যখন লোক সংখ্যা কমে যাচ্ছে তখন কাজটা অর্ধেক হয়ে যাচ্ছে, তখন কাজের সময়টা ডবল হয়ে যাবে। তো আমাকে কি বের করতে বলেছে যে 15 মেন প্লাস 20 ওমেন, এই 20 বয়েজ। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি 5 গুণ করি তাহলে 3 5 15, 15 মেন আর প্লাস 4 5 20, 20 বয়েজ। তাহলে আমি এটা 5 দিয়ে গুণ করি, কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে 3 গুণিত 5 মেন প্লাস 4 গুণিত 5 বয়েজ। ঠিক আছে, তাহলে এরা কত দিনে কাজটি করবে? তাহলে এটা হয়ে যাচ্ছে 15 মেন প্লাস 20 বয়েজ। ঠিক আছে, এটা 5 দিয়ে গুণ করলে তো দেখো 3 মেন প্লাস 4 বয়েজ এরা কাজটি করছে 20 দিনে, কিন্তু যখন লোক সংখ্যাটা 5 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, লোক সংখ্যা 5 দিয়ে গুণ করা হচ্ছে, 5 গুণ হয়ে যাচ্ছে, তখন সময়টা কত লাগবে? সময়টা 5 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে, 20/5, 5 4। ঠিক আছে, এখানে আর কোনো এক্স এর প্রয়োজন হলো না। ঠিক আছে, জাস্ট ফার্স্ট এবং লাস্ট যে রিলেশনটা আছে সেখান থেকে এটা বের করে ফেললাম। ঠিক আছে, এগুলো সব অঙ্কের ক্ষেত্রে হবে না, প্রথম নিয়মটাই সব অঙ্কের ক্ষেত্রে ওই নিয়ম ফলো করবে। এটা যেহেতু এই অঙ্ক এইভাবে হচ্ছে তাই করে ফেললাম। ঠিক আছে।